হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি এই মাস মানে 2024 এপ্রিল মাসটা তোমাদের কেমন যাবে সেটা জানানোর জন্য। চলো ভিডিওটা শুরু করব। তার আগে তোমাদের আবার একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হও অথচ তারা আসো ভিডিও দেখো আর চলে যাও, না তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, না লাইক দাও, না কমেন্ট করো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, কাইন্ডলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তারপরে ভিডিওটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ। এবং ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো এবং পারলে শেয়ার করে দাও যাতে আরো 5 জনের উপকার হয়। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখার আগে ভিডিওটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেলটাকে বেল আইকনটা অল করে দাও যাতে আমি যা ভিডিও দেব, যে ধরনের ভিডিও দেব সেটা তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের সবার কাছে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে ডেক আমি রেখেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4টে ডেকের ওপরে এখানে 4 ধরনের কালারের পাথর আছে। 1 নম্বরের ওপর আছে রেড, 2 নম্বরের ওপরে আছে গ্রিন, 3 নম্বরের ওপর আছে ইয়েলো আর 4 নম্বরের ওপরে আছে ব্লু। তোমরা ভিডিওটাকে একটু পজ করে নিয়ে আগে মন থেকে দেখো কোন ডেকটা 1, 2, 3, 4 নাম্বারের দিক থেকে বা কালার পাথরের দিক থেকে কোন কালারটা তোমায় অ্যাট্রাক্ট করছে। একটা জিনিস সবাই ভুল করো, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অনেকে মনে করো তোমার যেটা পছন্দের রং সেই কালারটা তোমরা চুজ করো, না সেটা করবে না। এখানে যে কালারটা তোমাকে টানছে মনে করবে সেই কার্ডগুলোই তোমার জন্যে, তার পেছনের মেসেজগুলোই তোমার জন্যে। 1 মিনিটের জন্য ভিডিওটাকে পজ করে দিয়ে একটু ভালো করে এই 4টে কার্ডের ওপর কনসেন্ট্রেট করো যে কোন কালারের পাথরটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, কোনটা তোমাকে বলছে যে তুমি এটা চুজ করো, সেটা চুজ করো। নিজের পছন্দের রং বা নিজের পছন্দের নাম্বার দেখে চুজ করবে না, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করব 1 নম্বর দিয়ে। আমরা দেখে নেব 1 নম্বর ডেক যারা চুজ করেছো 1 নম্বর পাইল, আর যারা লাল পাথরটা চুজ করেছো তাদের জন্যে কি আছে এই এপ্রিল মাসে, তাদের ভাগ্যে কি আছে। নাম্বার 1 কার্ড ফার্স্ট আসছে আমাদের ফিনান্স। এপ্রিল মাসটা আর্থিক দিক দিয়ে কেমন যাবে? খুব ভালো কথা, এপ্রিল মাসে আর্থিক দিক নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই। কার্ডটা উল্টো এসছে, তার মানে এপ্রিল মাসটা তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না আর্থিক দিক নিয়ে। আর্থিক দিকের ব্যাপারে সবারই সবসময় কিছু না কিছু চিন্তা থাকে, বিশেষ করে দুশ্চিন্তা থাকে যে আমি এটা কি করে লোন শোধ করব, আমি কিভাবে সংসার চালাবো, আমি কিভাবে আরো অনেক কিছু। কিন্তু আমি দেখছি 1 নম্বর পাইলের লোকেদের যারা এটা চুজ করেছো, যারা লাল পাথরটা চুজ করেছো, তাদের কিন্তু এপ্রিল মাসটা আর্থিক দিক থেকে খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো দুশ্চিন্তাই থাকবে না, চিন্তা করো না। তোমাদের আর্থিক দিক এই মাসে ভালোই থাকবে, টেনশনের কোনো কারণ নেই। সেকেন্ড হচ্ছে হেলথ। হেলথের জায়গাও খুব ভালো কার্ড এসছে। এটা হচ্ছে তোমার গুপ্ত শত্রুর কার্ড। যারা হয়তো তোমার এর আগে গত মাসগুলোয় গুপ্ত শত্রুরা কোনো রকম ভাবে তোমার হেলথের জায়গা ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই কার্ডটা উল্টো এসছে। তার মানে এখন তুমি হেলথের জায়গা থেকেও অনেক ফ্রি, ভালোই থাকবে এই মাস, এপ্রিল মাস, তোমার সেরকম কোনো প্রবলেম হবে না। 3 নম্বর কার্ড হচ্ছে কেরিয়ারের জায়গা। কেরিয়ারের জায়গায় এপ্রিল মাসে 1 নম্বর ডেকের জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা কেউ এই মাসে নতুন জব জয়েন করবে বা কেউ পুরনো জব ছেড়ে নতুন কিছু করার দিকে এগোবে। মোটামুটি আমি বুঝতে পারছি এই মাসে তোমরা নতুন কিছুর খোঁজ করছো, কেরিয়ারের জায়গায় নতুন কিছু করার কথা ভাবছো। কেউ নিজের পুরনো জব বা পুরনো বিজনেস চেঞ্জ করে অন্য কিছু করার কথা ভাবছো। ওভারঅল আমি কিন্তু দেখছি এই মাসটা, এপ্রিল মাসটা 1 নম্বর ডেকের জন্য কেরিয়ারের জায়গা বেশ ভালো, তোমরা নতুন কিছু এক্সপ্লোর করছো।
4 নম্বরে আছে লাভ রিলেশনের জায়গা। এই জায়গাটা কিন্তু 1 নম্বর ডেকের জন্য একটু প্রবলেমেটিক আমি দেখছি এপ্রিল মাসটায়। এপ্রিল মাসে তোমাদের লাভ রিলেশন, সে হাজবেন্ড ওয়াইফ হও, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, তাদের মধ্যে রিলেশনের জায়গায় কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে পারে। কেউ চাইছে না তোমাদের মধ্যে রিলেশনটা ভালো থাকুক, বাইরে থেকে কেউ কোনো রকম কাজকর্ম করার চেষ্টা করছে বা করছে যাতে তোমাদের রিলেশনটা নষ্ট হয়ে যায়, তোমরা ভালো না থাকো। এই জায়গাটা সাবধানে থাকবে। যারা এই 1 নম্বর ডেক বা এই লাল পাথরটা চুজ করেছো তাদের জন্য বলছি। চলো 1 নম্বর ডেক সরিয়ে দিচ্ছি, এবার নিয়ে আসছি 2 নম্বর। 2 নম্বর ডেক বা সবুজ পাথরটা যারা চুজ করেছো তাদের জন্য এপ্রিল মাস কেমন যাবে আমরা দেখে নেব। চলো 1 নম্বর কার্ডে আসছে হচ্ছে তোমাদের ফিনান্স। খুব ভালো কার্ড এসছে তোমাদের জায়গায়। এপ্রিল মাসে তোমাদের আর্থিক জায়গায় কিছু একটা অপরচুনিটি আসছে, আর্থিক দিক থেকে নতুন একটা অপরচুনিটি আসছে, কোনো রকম অফার আসছে যেটা নিলে তোমাদের আর্থিক দিক স্ট্রং হবে এই মাসে। 2 নম্বর কার্ড হচ্ছে আচ্ছা চলো 2 নম্বরে এসে গেল আমাদের হেলথে কি আসছে। হেলথে বলা হচ্ছে যে এপ্রিল মাসে যারা এই 2 নম্বর ডেকটা চুজ করেছো, সবুজ পাথরটা চুজ করেছো, তাদের জন্য কিছু ক্রনিক রোগ যেটা তাদের আগে ছিল, হতে পারে কারোর ছোটবেলা থেকে কোনো ক্রনিক রোগ আছে, যেটা তার কারো সর্দি কাশি থাকে, কারো অ্যালার্জি থাকে, কিছু ভি যেটা তাদের ছোটবেলার থেকে আছে, ক্রনিক রোগ বুঝতেই পারছো, সেই জিনিসটা একটু বাড়বে এপ্রিল মাসে। বা যাদের ক্রনিক রোগ আগে ছিল কিছু ছোটবেলার থেকে কোনো প্রবলেম মধ্যিখানে হয়নি, তাদের এপ্রিল মাসে সেই ছোটবেলার কোনো অসুখ বিসুখ ফেরত আসতে পারে। চলো 3 নম্বরে আমরা যাচ্ছি কেরিয়ারের জায়গায়। কেরিয়ারের জায়গায় 2 নম্বর ডেকের জন্য বলা হচ্ছে যে তোমাদের কেরিয়ারের জায়গায় কিন্তু তোমাদের আশেপাশে যেসব লোকজন আছে তাদেরকে কন্ট্রোল করে চলতে হবে, ঠিক আছে? তোমাদের আশেপাশের মানুষ যারা আছে তোমাদের অফিসে বা বিজনেসের জায়গায়, তাদেরকে নিয়ে চলতে হবে, তাদের মানসিকতা বুঝে তাদের সাথে সেইভাবে ব্যবহার করো যাতে তারা তোমার কাজটা করে, তোমার সাথে থাকে, ঠিক আছে? চলো এবার 4 নম্বর কার্ড লাভ রিলেশন। এপ্রিল মাসের 2 নম্বর ডেকের জন্য যারা সবুজ পাথর চুজ করেছো তাদের জন্য কিন্তু লাভ রিলেশনের জায়গায় বেসিক্যালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিয়ের ব্যাপার। কারোর যদি বিয়ের কোনো রকম ঠিক হওয়ার কথা ছিল এই এপ্রিল মাসে, বা কারোর হয়তো রিলেশনে ছিলে সেটা বিয়ের দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলে, এপ্রিল মাসে কিন্তু আমি দেখছি সেটা তোমাদের হবে না। কারোর বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, কেউ ভাবছিল আমি এবার লাভ রিলেশনটাকে বিয়ের বন্ধনে নেব, সেটা কিন্তু হবে না আমি দেখছি এই মাসে। হতে পারে পরের মাসে হবে, কিন্তু এই মাসে হবে না। আরো একটা ব্যাপার, যারা বিবাহিত তাদের কিন্তু রিলেশনের মধ্যে কিছু প্রবলেম দেখা দিতে পারে, কারণ এটা বিয়ের কার্ড উল্টো আসা মানে যারা ভাবছিল এই মাসে বিয়ে ঠিক করব বা কিছু হবে, সেটাও যেমন হবে না, পাশাপাশি যারা বিবাহিত তাদেরও রিলেশনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেম হতে পারে এই এপ্রিল মাসে, ঠিক আছে? এটা 2 নম্বর ডেক যারা গ্রিন কার্ড চুজ করেছিল তাদের জন্য। এটা সরিয়ে দিলাম। চলো এবার দেখে নেওয়া যাক 3 নম্বর ডেক। 3 নম্বর ডেক যারা এই ইয়েলো পাথরটা চুজ করেছো তাদের জন্য এপ্রিল মাস কেমন থাকবে আমরা দেখে নেব। নাম্বার 1 কার্ড ফিনান্স। আচ্ছা চলো, এপ্রিল মাস তাদের জন্য যারা ইয়েলো পাথরটা চুজ করেছো বা 3 নম্বর ডেক চুজ করেছো তাদের জন্য বলা হচ্ছে এপ্রিল মাসে টাকা জমাও, বেশি টাকা খরচা করো না, তোমাদের বলা হচ্ছে টাকা সঞ্চয় করতে, ঠিক আছে? এই মাসটা একদম আজে বাজে খরচা না করে টাকা বাঁচিয়ে চলো, কারণ সেটা তোমার কোনো রকম ভাবে ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট হেলথের জায়গায় কিন্তু আমি দেখছি যারা এই 3 নম্বর ডেক চুজ করেছো, হলুদ পাথরটা চুজ করেছো, তাদের জন্য কিন্তু এই মাসে হেলথের জায়গায় কিছু ইস্যু হবে এবং সেটা আচমকা হবে।
হঠাৎ করে তুমি জানতে পারলে তোমার হেলথে বড় রকমের কিছু প্রবলেম আছে, বা হঠাৎ করে কিছু এমন হলো তোমার হেলথ ইস্যু হয়ে গেল, তো এটা কিন্তু আচমকাই হবে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং সেটা বড় কিছু হলেও হতে পারে। তাই হেলথের দিক থেকে আগের থেকে প্রিকশন নিও, সাবধানে থেকো। 3 নম্বর কার্ড হচ্ছে কেরিয়ার, 3 নম্বর কার্ড হচ্ছে কেরিয়ার। চলো কেরিয়ারের জায়গায় কি বলছে একটু আমরা দেখে নিই। কেরিয়ারের জায়গায় কিন্তু যারা হলুদ পাথর চুজ করেছো, 3 নম্বর ডেক চুজ করেছো, তাদের ভীষণ ভালো যাবে এই মাস। কেরিয়ারের জায়গা তোমাদের অনেক অপরচুনিটি আসবে, অনেক পথ খুলে যাবে এই মাসে। তো অল দ্য বেস্ট ফর দ্যাট। চলো, বারবার কার্ডগুলো পড়ে যাচ্ছে হাওয়ায়, আমি তার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, 4 নম্বর হচ্ছে লাভ রিলেশন। 3 নম্বর ডেক হলুদ পাথর যারা চুজ করেছো তাদের এই মাসটা, এপ্রিল মাসটা, 2024-এর এপ্রিল মাস, লাভ রিলেশনের জায়গায় আমি দেখছি তোমরা কিন্তু একা থাকবে। তার মানে এখানে তোমাদের দেখাচ্ছে তোমাদের লোনলিনেস। তোমরা এই মাসটায় যদি কেউ রিলেশনে যেতে চাও, মনে হচ্ছে না তোমরা এই মাসে কোনো রিলেশনে যেতে পারবে, বা সেইভাবে তোমরা কারোর ভালোবাসা পাবে বা কোনো রকম সাপোর্ট পাবে। তোমাদের এই মাসটা একাই থাকতে হবে। যদি তোমরা হাজবেন্ড ওয়াইফ হও, তাহলে যে দেখছো হাজবেন্ড দেখছো, তো ওয়াইফের তরফ থেকে, আর ওয়াইফ দেখলে হাজবেন্ডের তরফ থেকে, এই মাসটা তোমরা নিজেদের একটু একা ফিল করবে, লোনলিনেস ফিল করবে, একাকিত্বে ভুগতে পারো, যে কেউ হয়তো তোমাদের ভালোবাসছে না, এরকম মনে হতে পারে। শুধু এই মাসের জন্য মনে রাখবে, এই প্রেডিকশন গুলো অনলি ফর দিস মান্থ। তো প্রত্যেকটা প্রেডিকশন যে মানতে হয় সেই মাসের জন্য, তার জন্য মন খারাপ করার কিছু নেই যে আমার বোধহয় সারা জীবন এরম হবে না, শুধু এই মাসের জন্য, ঠিক আছে? তো এটা খেয়াল রাখো। চলো তাহলে 3 নম্বর ডেক কমপ্লিট করে দিলাম। এবার কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ডেক, মানে যারা ব্লু পাথরটা চুজ করেছো, নীল পাথরটা যারা চুজ করেছো, তাদের জন্য 4 নম্বর ডেকের দেখে নেব এই মাস তাদের কেমন যাবে। নাম্বার 1 হচ্ছে ফিন্যান্স। চলো, খুব ভালো কার্ড। কেন বলছি? কারণ এটা আমাদের ভাইব্রেশন বোঝায়, এটা আমাদের শরীরের ভাইব্রেশনের কার্ড, সেটা উল্টো এসছে। এটা যদি সোজা আসতো তাহলে আমি বলতাম তোমাদের ফিনান্সিয়াল ভাইব্রেশন একদমই ভালো না, কিন্তু এটা উল্টো এসছে মানে তোমাদের ফিনান্সিয়াল ভাইব্রেশন খুব ভালো আছে। সুতরাং তোমরা এই মাসে খুব ভালো ফিনান্সকে অ্যাট্রাক্ট করতে পারবে। সরি, বারবার পড়ে যাচ্ছে, হাওয়ার জন্য হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তোমরা এই মাসে খুব ভালো ফিনান্সকে অ্যাট্রাক্ট করতে পারবে, তোমাদের ভাইব্রেশন হাই আছে। সেকেন্ড কার্ড আসছে হেলথ। আচ্ছা, হেলথের জায়গায় চ্যারিয়েট কার্ড এসছে, আপসাইড ডাউন, উল্টো এসছে আগেরটার মতো। তার মানে হচ্ছে যে এই মাসে তোমাদের এই বিগত কয়েক মাস ধরে তোমরা যেমন দৌড়াদৌড়ি করছিলে, হেলথে কোনো ইস্যু ছিল না, কোনো প্রবলেম ছিল না, এই মাসে গিয়ে তোমরা একটু স্লো হয়ে যাবে। তার মানে এই নয় যে তোমরা অসুস্থ হয়ে পড়বে, একদমই নয়। এই মাসে গিয়ে তোমাদের সেই এনার্জি লেভেলটা কমে আসবে। শুধু তাই যে তোমরা খুব একটা দৌড়ঝাঁপ করতে পারবে না। এপ্রিল মাসটা তোমাদের একটু এনার্জি লেভেল লো থাকবে, কিন্তু হেলথের সেরকম কোনো ইস্যু হবে না, ভয়ের কোনো কারণ নেই। চলো 3 নম্বর কার্ড কি বলছে। 3 নম্বর কার্ড হচ্ছে কেরিয়ার। কেরিয়ারের জায়গায় সেম আবার আপসাইড ডাউন কার্ড এসছে, মানে উল্টো এসছে। এই কার্ডটা উল্টো এলে এটারও কিন্তু তোমাদের ভালো মানেই বলছে, ভালো মানে বেরোচ্ছে। এটার থেকে কি বেরোচ্ছে না, কেরিয়ারের জায়গায় এতদিন তোমাদের মাথায় দুটো করে অপশন চলছিল, এটা করব না এটা করব। এই এপ্রিল মাসে তোমরা কিন্তু তোমাদের অপশন চুজ করে নিয়েছো যে কোনটা করবে। এপ্রিল মাস থেকে তোমরা ঠিক করে ফেলেছো যে আমি এটা নিয়ে এগোবো। এটা খুব ভালো সাইন, খুব ভালো কথা। অল দ্য বেস্ট কেরিয়ারের জন্য। 4 নম্বর কার্ড, যারা 4 নম্বর ডেক চুজ করেছো, যারা এই নীল পাথরটা চুজ করেছো, তাদের জন্য লাভ রিলেশনে। লাভ রিলেশনের জন্য এখানে যে কার্ডটা এসছে এটা অসাধারণ একটা কার্ড। রিলেশনের জায়গায় সে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই হোক, এখানে যেটা এসছে সেটা বলছে তোমাদের যে ফ্যান্টাসি, তোমাদের যে রোমান্টিক চিন্তা ভাবনা, সেগুলো সব পূর্ণ হবে এই মাসে।
তোমরা ভালোবাসার মানুষকে নিয়ে যে কল্পনা করছো, যা চাইছো, যেরম ভাবে তোমরা সুন্দর স্বপ্ন দেখছো, সেগুলো সব ফুলফিল হবে এই মাসে। চলো তাহলে 4টে ডেকের 4টে কালারের পাথরের তোমরা যারা যেভাবে চুজ করেছো তাদের সবটা আমি বলে দিলাম। আর এর পাশাপাশি আরেকটা কথাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুকে স্টারসিড মিরাকল নামে আমি একটা প্রোফাইল খুলেছি। তোমরা যারা চাইছো, তোমরা যারা আমার এখানে রয়েছো, আমার ফলোয়ার্স হয়ে, তাদের বলবো ফেসবুকে ওখানে আমাকে ফলো করো বা জয়েন করে যাও। ওটায় নতুন প্রোফাইল খুলেছি, ওখানে কিন্তু আমি প্রচুর ইনফরমেশন দেব, স্পিরিট গাইডের দেওয়া অনেক ইনফরমেশন, অনেক ভিডিও ওখানেও পাবে। তাই জন্য তোমরা সবাই ফেসবুকে স্টারসিড মিরাকল প্রোফাইলটায় জয়েন করে দিও। চলো সবাই টাটা। আর ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।